সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। দিনের পর দিন কেটে যাচ্ছে, তবু নিষ্পত্তি হচ্ছে না। এবার সেই নিয়েই রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলায় চিঠি পাঠানো হলো। ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে সুপ্রিম কোর্টে চিঠি লিখেছে ভুক্তভোগীদের সংগ্রামী যৌথ মঞ্চ। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, সুপ্রিম কোর্টে মামলার শুনানি আটকে আছে। এর জেরে হাজার হাজার সরকারি কর্মী বিপাকে পড়েছেন। প্রসঙ্গত, বহুদিন যাবৎ ডিএ নিয়ে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। গত প্রায় 8 বছর ধরে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ আদায়ের দাবিতে আইনি লড়াই চলছে। প্রথমে হাইকোর্টে হয়, পরে জলগড়ায় সুপ্রিম কোর্টে। বর্তমানে সুপ্রিম কোর্টে গিয়েছে মামলা। উচ্চ আদালতে বিরাট জয় পাওয়ার পরও সরকারি কর্মীদের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে, আর সর্বোচ্চ আদালতে বারংবার পিছিয়ে যাচ্ছে শুনানি, যার জেরে হতাশ হয়ে পড়েছেন সরকারি কর্মীরা। শেষবার এই মামলার শুনানির কথা ছিল গত 18ই মার্চ, তবে সেবারও সময়ের অভাবে মামলা ওঠেনি সুপ্রিম কোর্টে। এখনও শুনানির অপেক্ষায় সরকারি কর্মীরা। এরই মাঝে ডিএ মামলা করা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় বলেন, অনেকে আমাদের সাথে ডিএ মামলা শুনানির দিনক্ষণ জানতে চেয়ে যোগাযোগ করছেন। অনেককে জবাব দিচ্ছি, অনেক সময় ব্যস্ত থাকলে বা নজরে না পড়লে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না। তবে এতে আমরা আমাদের এড়িয়ে যাচ্ছি, একেবারেই এটা মনে করবেন না। আগামী 15ই জুলাই সরকারি কর্মীদের ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গরমে ছুটির পর কোর্ট খুললে 15ই জুলাই বকেয়া ডিএ মামলা শুনানি হতে পারে। সেই তারিখেই মামলাটি সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত রয়েছে। বাংলার ডিএ মামলা শুনানি হওয়ার কথা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে।